এখন আর আমাদের শপিং করতে কলকাতায় যেতে হবে না। কেন জানো? কারণ এখন চলে এসছে আমাদের শ্রীরামপুর মাহেশেই সব থেকে বড় মল, আর আমরা চলে গেছিলাম সেই মলেতেই আজকে। আর যাওয়ার পথে যে এর কী অবস্থা হয়েছে সেটা দেখো, প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছিল। ভাবতে পারিনি যে এত জোরে ঝড় উঠবে। পুরো যেমন বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, ঝড় উঠছে, যেন মানুষকে উড়িয়ে নিয়ে চলে যাবে। ফাইনালি ঝড় বৃষ্টি পেরিয়ে আমরা ঢুকে গেছিলাম মলের ভেতরে। আর মলের ভেতরে ঢুকে যেন মনটা শান্ত হয়ে গেল। দেখতেই পাচ্ছ, প্রথমে তো ঢুকে মলের কিছু ক্লিপ নিয়ে নিলাম। আর সেদিনকার প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, কারণ রবিবার বলে কথা, আর সানডে তো সবারই ছুটি থাকে। তো যাই হোক, তারপরে আমরা চলে গিয়েছিলাম সবার প্রথমে জামা কাপড় দেখতে। আর এই দেখো, এই টপটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই দেবকে বললাম যে কিনবো। ও বললো ঠিক আছে। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে একটুখানি ফটোশ্যুট করে নিলাম, কারণ এই জায়গাটা একটুখানি ফাঁকা ছিল। তারপরে ফটোশ্যুট করার পরে আমরা চলে গিয়েছিলাম আরেকটা জায়গাতে, আর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম জুডিওর ভেতরে। তো জুডিওতেও কিছু জিনিস পছন্দ হয়েছিল, বাট সেখান থেকে আর কিছু নিলাম না। দাঁড়িয়ে পড়েছিলাম বিলিং কাউন্টারে, আর বিলিং কাউন্টার থেকে তারপরে আমরা আবার চলে গিয়েছিলাম অন্য ফ্লোরে, সেখানে ছিল বাজার কলকাতা। তো জায়গাটাতে কিন্তু তোমরা এলে তোমাদের সত্যি মন ভরে যাবে। এখনও অনেক কিছু খোলেনি, যেমন সিনেমা হল এই ওই, কিন্তু তারপরে যখন ঘুরে বাইরে বেরালাম আবার দেখছি সেরকম পরিমাণে হাওয়া, সেটা বুঝতেই পারছো আমার অবস্থা দেখে। আর এই দেখো কি সুন্দর যে লাগছে ত্রিবেণীটা দেখে। তো তোমরা কিন্তু যারা আসোনি তারা অবশ্যই আসবে। তারপরে আমরা মল থেকে বাইরে বেরালাম, আর সেখানে আমরা খেয়ে নিলাম চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া খেয়ে আবার চলে গেলাম বাড়িতে। তো আজকের মিনি ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো ফ্রেন্ড, টাটা।